তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। ডেপুটি ম্যাম বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখেন, আপনি না চিনলে বুঝছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করব, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ফাঁসির দড়ি থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কেঁদে ভাসালেন ডেভিড ইমন। ফাঁস হলো গোপন আলাপের চাঞ্চল্যকর তথ্য। দর্শক, দেশের রাজনীতি এবং অপরাধ জগতের অন্ধকার ইতিহাসে এবার রচিত হলো এক অভাবনীয়, অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর অধ্যায়। যে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ভিনদেশি গোয়েন্দা সংস্থার চরকে নিয়ে গত কয়েকদিন ধরে পুরো দেশ জুড়ে তোলপাড় চলছে, সেই ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন এবার মৃত্যুর ভয়ে রীতিমতো হাউমাউ করে কাঁদছে। হ্যাঁ দর্শক, ফাঁসির রশি চোখের সামনে দেখতে পেয়ে এবার নিজের জীবন বাঁচাতে সরাসরি বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই শীর্ষ অপরাধী। যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য সে বিদেশি প্রভুদের হয়ে ভয়ঙ্কর নীল নকশা সাজিয়েছিল, আজ সেই নেতার কাছেই সে জীবনের শেষ সম্বলটুকু নিয়ে প্রাণ ভিক্ষা চাইছে। এই চরম রাজনৈতিক পট পরিবর্তনের যুগে এমন একটি খবর প্রকাশ্যে আসতেই পুরো দেশ জুড়ে যেন 10 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি কথা হয়েছে সেই গোপন আলাপে? কেঁদে কেঁদে কি এমন চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছেন এই শীর্ষ অপরাধী, যা শুনলে আপনিও রীতিমতো শিউরে উঠবেন? চলুন আজকের এই বিশেষ, অত্যন্ত দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনে সেই গোপন আলাপের রোমহর্ষক ভেতরের খবর একেবারে খুঁটিনাটি জেনে নেওয়া যাক। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, যশোর সীমান্ত এলাকার তল্লাশি চৌকি থেকে অতি নাটকীয়ভাবে আটকের পর ডেভিড ইমনকে নিয়ে বিশেষ বাহিনীর চরম জিজ্ঞাসাবাদ চলছে। তার পকেট থেকে ভিনদেশি নাগরিকত্বের প্রমাণ বা পরিচয়পত্র এবং ভয়ঙ্কর সব ধ্বংসাত্মক সরঞ্জাম উদ্ধারের পর আদালত যখন তাকে সর্বোচ্চ শাস্তির নির্দেশ দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই কারাগারের 4 দেয়ালের নিশ্চিত্র নিরাপত্তার ভেতর থেকে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর গোপন আলাপের খবর। বিশ্বস্ত সূত্রের দাবি যে বিদেশি প্রভুদের অঙ্গুলি হেলনে সে দেশের ভেতর এত বড় ধ্বংসযজ্ঞ চালানোর সাহস পেয়েছিল, সেই প্রভুরা তাকে পুরোপুরি ব্যবহার করে এখন রাস্তার ধুলোর মতো ছুঁড়ে ফেলেছে। এই চরম এবং নির্মম সত্যটি জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে সে বুঝতে পেরেছে বর্তমান প্রশাসন কতটা কঠোর এবং তার ফাঁসির রায় কার্যকর হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আর তাই জীবনের শেষ ভরসা হিসেবে সে এমন এক চাল চেলেছে যা ঘুণাক্ষরেও কেউ কল্পনা করতে পারেনি। অত্যন্ত গোপন এবং অবিশ্বাস্য কোনো এক মাধ্যমে সে কারাগারের ভেতর থেকেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয়। অনেকেই বিস্ময় প্রকাশ করছেন, এত কড়া নিরাপত্তার মাঝেও একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সমতুল্য অপরাধী কিভাবে সরকার প্রধানের কাছে নিজের বার্তা পৌঁছালো। সূত্র বলছে, সে তার আইনজীবীদের মাধ্যমে এবং ভেতরের কিছু পুরনো যোগ সাজেশ কাজে লাগিয়ে এই বার্তা পাঠিয়েছে অত্যন্ত সুকৌশলে। দূরভাষে সংযোগ পাওয়ার সাথে সাথেই সে হাউমাউ করে শিশুর মতো কেঁদে ওঠে। যে মানুষটার নামে একসময় পুরো চট্টগ্রাম শহর কাঁপতো, যার এক ইশারায় মানুষের প্রাণ চলে যেত, সেই দুর্ধর্ষ সন্ত্রাসী মৃত্যুর ভয়ে কতটা কাতর হতে পারে তা এই আলাপের পরতে পরতে স্পষ্ট হয়ে উঠেছে। কান্নায় ভেঙে পড়ে সে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে ফাঁসির হাত থেকে বাঁচান, আমাকে বাঁচতে দিন। আমি তো কেবল একটা সামান্য দাবারুটি ছিলাম। আমাকে দিয়ে যারা এই ভয়ঙ্কর নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে বহাল তবিয়তে এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি আজ আমাকে শেষ করে দেন, তাহলে আসল রাঘব বোয়ালদের নাম চিরতরে অন্ধকারে চাপা পড়ে যাবে। তারা আবারও নতুন কোনো মোহরা দিয়ে দেশের ক্ষতি করবে। আমার জীবন ভিক্ষা দিন। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমার প্রাণ বাঁচালে আমি দেশের সব ষড়যন্ত্রকারীর নাম, তাদের গোপন আস্তানা, তাদের অবৈধ অর্থের বিশাল উৎস, দেশে লুকিয়ে থাকা অস্ত্রের ভান্ডার এবং আগামী দিনের সব ধ্বংসাত্মক মহাপরিকল্পনার সম্পূর্ণ তালিকা আপনাদের হাতে তুলে দেব।
দর্শক, এই একটি মাত্র আরতি ও প্রস্তাব পুরো দেশের রাজনীতির হিসাব নিকাশ একেবারে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। যে লোকটি স্বয়ং প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করার জন্য ভিনদেশি শক্তির চর হিসেবে কাজ করছিল, আজ সেই লোকটির মুখ থেকেই এমন স্বীকারোক্তি যেন এক বিশাল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সে ভালো করেই বুঝতে পেরেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন প্রশাসন দেশদ্রোহীদের ব্যাপারে বিন্দুমাত্র আপোষ করবে না এবং এখানে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তাই সে নিজের জীবনের বিনিময়ে এখন রাষ্ট্রবিরোধী সেই বিশাল চক্রের সমস্ত গোপন তথ্য বিক্রি করে দিতে চাইছে। সে ওই ফোন আলাপে এমন কয়েকজন প্রভাবশালী নেতার নাম এবং বিদেশি এজেন্টের ছদ্মনাম উল্লেখ করেছে যা যাচাই বাছাই করার পর স্বয়ং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে। দেশের ভেতরে বসে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্রের পতন ঘটানোর ষড়যন্ত্র চলছিল তার আদ্যপান্ত সে ফাঁস করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি এই ভয়ঙ্কর অপরাধীর কান্নায় চলেছেন? তিনি কি এই বিপুল তথ্যের প্রলোভনে পা দিয়ে একজন দেশদ্রোহীর সাথে আপোষ করেছেন? নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এবং ক্ষমতার একেবারে শীর্ষ মহল থেকে জানা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত ঠান্ডা মাথায় স্থিরভাবে এবং অত্যন্ত কঠোর ভাষায় তার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের আইন সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজস্ব গতিতে চলবে এবং যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোনো গোপন চুক্তির বিনিময়ে দেশের একজন প্রমাণিত বিশ্বাসঘাতককে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তুমি দেশের মাটির সাথে বেইমানি করেছো, বিদেশি প্রভুদের হয়ে নিজের মাতৃভূমির বুকে ছুরি চালিয়েছো। তোমার বিচার এই বাংলার মাটিতেই হবে এবং দেশের প্রচলিত আইনেই তোমার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তথ্য আদায়ের জন্য প্রশাসন নিজস্ব পথেই হাঁটবে। এর জন্য কোনো সন্ত্রাসীর সাথে রাষ্ট্র আপোষ করতে পারে না। এই কথা শোনার পর ডেভিড ইমন নাকি জেলের ভেতর রীতিমতো জ্ঞান হারানোর উপক্রম হয়েছে এবং প্রলাপ বকতে শুরু করেছে। তার চোখের সামনে এখন শুধুই ফাঁসির দড়ি দুলতে দেখা যাচ্ছে। অন্যদিকে ডেভিড ইমনের এই প্রাণ ভিক্ষা এবং গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকির কথা জানতে পেরে সেই সব মূল হোতা বা পর্দার আড়ালের পৃষ্ঠপোষকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বুঝতে পারছে যে ইমন যদি সত্যিই রিমান্ডে মুখ খোলে তবে তাদের কারো পিঠের চামড়া আস্ত থাকবে না এবং একে একে সবাই ধরা পড়বে। তাই তারা এখন ইমনকে জেলের ভেতরেই চিরতরে চুপ করিয়ে দেওয়ার বা বিষ প্রয়োগে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো ফন্দি আটছে কিনা তা নিয়েও প্রশাসনের ভেতরে চরম সতর্কতা জারি করা হয়েছে। দর্শক, ডেভিড ইমনের এই প্রাণ ভিক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থানের ঘটনা প্রমাণ করে যে দেশের রাজনীতি এখন আর কোনো অশুভ শক্তির হাতের পুতুল নয়। এই পুরো শ্বাসরুদ্ধকর ঘটনা এবং ডেভিড ইমনের ফাঁস করা চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সুচিন্তিত ও মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টের ঘরে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি পছন্দ বা সম্মতি প্রদান করুন এবং দেশের প্রতিটি মানুষের কাছে এই সত্য খবরটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। সত্য ও নিরপেক্ষ খবরের এমন নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই সংবাদ প্রচার মাধ্যমের সাথে সবসময় যুক্ত থাকতে সদস্যপদ গ্রহণ করুন এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটি বাঁচিয়ে রাখুন। সম্পূর্ণ সময় ধরে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।